জনগণের সাথে এভাবে প্রতারণা করার কি দরকার? প্রতারণা করার তো কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম। আমার হাতে যে দুইটা কোটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে বাচ্চাদের টয়লেট টিস্যু, ফ্রেশ কোম্পানির হ্যাপি ন্যাপি। তো এই যে ছোটটার ভিতরে 160 পিস, গায়ের দাম দেওয়া আছে 220 টাকা, আর বড়টার ভিতরে 240 পিস, গায়ের দাম দেওয়া আছে 300 টাকা। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যখন আপনি কিনতে যাবেন দোকানে, তখন এই যে 220 টাকা গায়ের রেটেরটাও আপনার থেকে রাখবে 200 টাকা, 300 টাকার গায়ের রেটেরটাও আপনার থেকে রাখবে 200 টাকা। এখন তাহলে আমার কথা হচ্ছে, এখানে সর্বোচ্চ খুচরা মূল্য 300 টাকা দেওয়ার কি দরকার ছিল, আর এটাতে 200 টাকা দেওয়ার কি দরকার ছিল? এখন দোকানদার তো আমার কাছে চাইলে 300 টাকায় রাখতে পারতো, এটা 220 টাকায় রাখতে পারতো। আমার কিছু বলার ছিল? কারোরই কিছু বলার আছে? কিছু বলার নেই। গায়ের দাম যা আছে তাই। এখন আমার কথা, জনগণের সাথে এভাবে প্রতারণা করার কি দরকার? প্রতারণা করার তো কোনো দরকার নেই। আপনাদের যেটা ন্যায্য মূল্য আপনারা সেটা দেন, যেটা ন্যায্য মূল্য বিক্রি করলে আপনাদের লাভ হবে, জনগণও ঠকবে না, আপনারাও ঠকবেন না। আপনারা সেই মূল্যটা গায়ে লিখে দেন। আপনারা যা মন চায় তাই একটা বসাই দিলেন, দোকানদার যা মন চায় তাই নিল। এটা কি বাংলাদেশে? এটা কি এত বড় একটা কোম্পানি, এটা উল্টা পাল্টা একটা গায়ে রেট বসাই দিচ্ছে? আপনারা কে কত টাকা দিয়ে কিনেন অবশ্যই কমেন্ট করে যাবেন, পাশে থাকবেন। পরবর্তীতে অন্য কোনো একটা বিষয়ের এমন জনগণ ঠকানো কার্যক্রম নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।